সব যুগে সব নবীর উম্মতের জন্য আল্লাহর নামে পশু কোরবানির বিধান চালু ছিল। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম ঠিক করে দিয়েছেন, প্রত্যেক উম্মতের জন্য। ওয়া লিকুল্লি উম্মাতি, প্রত্যেক উম্মতের জন্য। এখানে সম্প্রদায় করা হয়েছে। সম্প্রদায় হয়, তবে সম্প্রদায় দিয়ে আমরা যা বুঝি, উম্মত দিয়ে তা বুঝাই না। উম্মত হলো প্রত্যেক নবীর আমলে যে সমস্ত লোক দুনিয়ার বুকে থাকে তারা হলো ওই নবীর উম্মত। উম্মতের দুইটা ভাগ আছে। যে উম্মতগণ তাকে কবুল করে নবী হিসাবে তারা হলো উম্মত ইজাবাত, আর যারা কবুল করে না কিন্তু তাদের কাছে দাওয়াত পৌঁছেছে তাদেরকে বলে উম্মতের দাওয়াত। তো এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে মানুষগুলো বর্তমান পৃথিবীতে আছে তারা সবাই রাসূলের উম্মত। আর সম্প্রদায় বলতে বুঝি আমরা এক এক ধর্মের অনুসারী এক একজন, তাকে সম্প্রদায় বলা হয়। যেমন হিন্দু একটি সম্প্রদায়, বৌদ্ধ একটি সম্প্রদায়, ইহুদি একটি সম্প্রদায়, মুসলিম একটি সম্প্রদায়, এরকম। কাজেই এখানে সম্প্রদায় শব্দটি এই লিকুল্লি উম্মতির ক্ষেত্রে চলে না। আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে রুজি স্বরূপ যে সমস্ত চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করে তারা কোরবানি দেয়। তোমাদের মাবুদ এক মাবুদ, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, সুতরাং তার নিকট আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর আত্মসমর্পণকারীদেরকে সুসংবাদ দাও। এখন আত্মসমর্পণকারী কারা? ৩৫ নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। যাদের হৃদয় প্রকম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদে ধৈর্য ধারণ করে, এই সাবিরিন যারা নামাজ কায়েম করে, ওয়াল মুকিমিস সালাতা, নামাজ কায়েম করে। একটা ব্যাপার লক্ষণীয়, আল্লাহ পাক যখনই জান্নাতের কথা বলেছেন বা সুসংবাদ দেওয়ার কথা বলেছেন, তখন যাদেরকে উল্লেখ করেছেন তাদের একটি বৈশিষ্ট্য হলো তারা ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আর কি করে? আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের রিজিক থেকে তারা দান করে, ব্যয় করে, যাকাত দেয়, সাদাকা করে, ইত্যাদি ইত্যাদি। এই আয়াত দুটো দেখানোর কারণ হলো যে কোরবানির নিয়ম সব যুগে সব জামানায় ছিল, যেটা এই ৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে। এখন এই কোরবানিটা কি উল্টে দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের মাঝে বলির ব্যবস্থা করেছে। পশু বলি দেয়, নর বলি দেয়, শিশু বলি দেয়, নারী বলি দেয়, ইত্যাদি ইত্যাদি বলি দেয়। তারা আল্লাহর নাম নেয় না, দেবদেবীর নাম নেয়। আর কিছু কিছু সম্প্রদায় আছে যারা কোরবানিকে জীবজন্তুর প্রাণহরণ বোঝে, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি বোঝে না। বিশেষ করে এ যুগের তথাকথিত মানবতাবাদী দল, তারা কি করে? কোরবানির দিন আসলে চিৎকারে দুনিয়া মুখরিত করে তোলে, জীব হত্যা হচ্ছে। খেয়ে এসেছে, কিন্তু একটু আগে হয়তো মাংস দিয়ে ভাত খেয়ে এসেছে বা মাংস দিয়ে রুটি খেয়ে এসেছে। রেস্টুরেন্টে বসে আপনার কাবাব করা মাংস চিবিয়ে এসেছে একটু আগে, কিন্তু এখন বলছে কোরবানি দিলে জীব হত্যা হয়, জীব হত্যা মহাপাপ। যা হোক, এই আয়াত দুটি দেখানোর উদ্দেশ্য হলো যে মানুষ একই সম্প্রদায় ভুক্ত ছিল, বিভিন্ন উম্মত ছিল। উম্মত বিভিন্ন, মানে বিভিন্ন যুগে যে সমস্ত নবী এসেছেন, প্রত্যেক নবীর এলাকায় যারা বসবাস করেছে তারা ওই নবীর উম্মত। আমাদের নবী বিশ্ব নবী, কাজে বিশ্ব ভরাই তার উম্মত।
এই প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম ঠিক করে দিয়েছে, এরা কেউ মানে কেউ মানে না। বিষয়টাই আমরা কোরবানি করি, আমরা হজ করি, যে কারণে আমরা এই বিনীত জনের অন্তর্ভুক্ত, বিনীত জন এদের অন্তর্ভুক্ত। আমরা আল্লাহর নাম স্মরণ করলে ভয়ে ভীত হয়ে পড়ি, আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করি এবং নামাজ কায়েম করি আর দান সাদকা করি। এজন্য আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন। সুসংবাদ কিসের? জান্নাতের এবং দুনিয়ায় সম্মানজনক জীবিকা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।